খাবারটা অনেক মজা না বলো? আসলে গাছের নিচে বসে খাচ্ছি তো কি হয়েছে, খাবারটা টেস্ট আছে। তাড়াতাড়ি খাও, উপর থেকে যদি পাখি মজা ফালায় তাহলে বুঝবা আসলে কি মজা। দূর এসব বলো না। আসেন ভাই আসেন, গরম গরম খিচুড়ি এই শেষ হয়ে গেল ভাই। পাখি বাজাও। আসেন ভাই আসেন, গরম গরম খিচুড়ি শেষ হয়ে গেল ভাই। আসেন, মাত্র 20 টাকা ভাই। তাতে দেন এটা ডিম দেন। এলন ভাই। হ্যাঁ ওকে রা কই ভাই আসেন, গরম গরম খিচুড়ি ভাই। আসেন ভাই আসেন। আপা কিছু লাগবো? আসেন ভাই আসেন, গরম গরম খিচুড়ি ভাই শেষ হয়ে গেল ভাই। আসেন বাবা, আমরা 3 দিন ধরে কিছু খাইনি বাবা, আমাকে কিছু খাওয়ান দিবেন? হ্যাঁ ছোট লোকের বাচ্চা, তোদের জন্য কি আমি এখানে খাবার বিনামূল্যে বিতরণ করতেছি? এখানে খাবার নিতে আসছিস? আর এখানে যে খাবার নিতে আসছিস তোদের পকেটে টাকা আছে? আসছে এখানে খাবার নিতে, ফাইজলামি। যা এখান থেকে। ও বাজান হাসা হাসা কইতেছি, আমরা 3 দিন ধরে কিছু খাই নাই। আমার ঘরে কয়টা খাওয়ান দেন না বাজান। এই তোরা কি আমার কথা বুঝতেছিস না? তোরা কি এখান থেকে যাবি নাকি তোর ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করবো? বুঝলাম না, আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? আমরা কি কোনো অন্যায় করছি? দুটা খাওয়া নিতে চাইলাম। আরে ছোট লোকের বাচ্চা, তোর কাছে ব্যবহার শিখবো? হ্যাঁ এতক্ষণ ভালোভাবে বলতে চাস নাই। ছোট লোকের বাচ্চা। কি হলো এটা? ওই লোকটার এইভাবে ধাক্কা দিল কেন? তাই তো, চলো তো গিয়ে দেখি। চলো। আরে মেয়ে কই যে গেল কে দৌড় দিয়া? কিছুটা এত মজা হয়েছে, 1 প্লেট নিমু দাঁত দিয়েও নিতে পারবো না। ধর আর যদি কখনো দেখছি না আমার হোটেলের আশেপাশে আসতে, একবার ঠ্যাং লুয়া করে দিব। কি ব্যাপার ভাই, আপনি ওনার লগে এমন ব্যবহার করলেন কেন? এই ওনার লাগে এমন ব্যবহার করবো না, কেমন ব্যবহার করবো? ওনার আমি ভালো করে বলছি আমার হোটেলের সামনে দিয়ে চলে যেতে, উনি আইসা খালি আমার হোটেলে খাওয়ান খুঁজতে। আমি কি এই জায়গায় কি গরিবদের জন্য কি দান চালা খুলে বুঝছি আইবার দান করুম? হোটেলের কাছে আপনার ঘুরঘুর করতেছে তো মনে হয় খাওয়ানোর জন্য। তাহলে খাওয়ানোর জন্য কেউ মানুষের লগে এমন ব্যবহার করে ভাই? সেই ওনাকে আমি বারবার কইছি আমার হোটেলের সামনে থেকে চলে যেতে, কিন্তু ওনারা না যায় বারবার আমার হোটেলের সামনে এসে খাবার চাইতেছে। তার জন্য ওনার গায়ে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিচ্ছে। আপনার দেখে তো মিয়া ঘৃণা লাগতেছে, লজ্জা লাগে মিয়া। খাবারের জন্য মানুষের লগে এমন ব্যবহার করে? লাগবো না ভাই আপনার দোকানে খাবার। আমার ওই যে ফুটপাতে হোটেল আছে ওখানে বহায়া হ্যাঁ করে ভালো মতো খাওয়ামো। জান গা মিয়া সব তো সব আপনার যা ব্যবহার। চলেন। ফুটপাতে দোকানদারি করে বড় লোক কি ভাব? আচ্ছা আমার একটা কথা কন্ত, কি দরকার আছিল আমার কন্ত একটু বুঝায়? হ্যাঁ সবাই জানে এই এলাকার মধ্যে একটা চামার জানোয়ারের বাচ্চা, এটা কোনো মানুষই না। মানুষ হলে কি মানুষের খাবারের জন্য এরকম ব্যবহার করতে পারে? কত আমারে তোমার খিদা লাগছে ভালো কথা, তুমি আমার এক কইতা। হ খালা, তোমরা ওই জানোয়ারের দোকানে কেন গেলা? তোমরা এই জায়গায় এসে পড়তা। ওটা তো মানুষ না, অমানুষ। তোমাকে এত ক্ষুধা লাগছে এটা তো বুঝলোই না, উল্টা আরো ধাক্কা দিয়ে দিল। মাগো, আমরা কি ওই দোকানে সাধে গেছি? আমরা তো বাধ্য হয়ে গেছি। আমাকে পোলাডায় সরকারি চাকরি পাইয়া আমগুর লগে আর যোগাযোগ করে নাই। এই যে আমার স্বামীটারও না কিডনিটার সমস্যা হয়ে গেছে, আমারও বয়স হয়েছে, আমিও কাম কাজ করতে পারি নাই। এলাকে বাধ্য হয়েও ওই শয়তানটার দোকানে গেছিলাম। আমগুলো কেমন খারাপ ব্যবহার করলো। দুনিয়াত এত খারাপ মানুষ আছে চিন্তাই করতে পারি নাই। শোনো, তোমার আমি একটা কথা কই, তুমি না ভুল করে ওই জানোয়ারের দোকানে কখনো যাইও না। এই পৃথিবীতে মানুষের কাছে টাকা থাকলে যে মানুষ মানুষ হয় এমনটা না, এরকম জানোয়ারও একটা হয়। বাজান রে, আমার যে এই দিনটা আইব এটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। তাই তো মানুষের দ্বারা দ্বারে ঘুরি দুটা খাওয়ানোর লাগে। এক কাজ করো, হ্যাঁ করে খাওয়ান দাও। খালা তুমি এই জায়গায় যতক্ষণ তোমার পেট না ভরে ততক্ষণ তুমি খাইবা, আর খাবার দরকার পড়লে আমি সাথে দিয়াও দিমু। যাও খাওয়ান দাও তো। হ্যাঁ ঠিক আছে, আমি দিতেছি। আর শুনেন, আমি আপনার ঘরে দুজনের একটা কথা কইতাছি। আপনার যখন যা খাইতে মন চাইব আপনি আমার এখানে চলে আইবেন, আপনার ঘরে পেট ভরে খাওয়াই দেবো। একদিন কেন 2 দিন কেন লাগলে সারা বছরই আপনার ঘরে ফ্রিতে খাওয়ামু। শোনেন, আমার না ওই ছোট লোকের মতো মন মানসিকতা না। আপনারা আইছেন, আপনারা দুইটা খাওয়াইতে পারছি, সেটা আমাদের কাছে অনেক কিছু। কি গো? হ্যাঁ
আপনার কাছ থেকে এই জেনারেশনের অনেক কিছু শেখার আছে ভাইয়া। আপনি আসলে অনেক ভালো মানুষ, অনেক ভালো লাগলো ভাইয়া, ভালো থাকবেন। আরে ভাই, আপনার তো দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আপনার মনটা এত বড়, আর আমাদের কাছে তো 2-5 টাকা থাকলে ওইটাও মানুষকে দেই না, আর আপনি কিনা তার ওইখান থেকে নিয়ে এসে নিজের দোকানে সুন্দর করে বসায়া এত সুন্দর করে খাবার দিচ্ছেন, আবার বলতেছেন বাসায় নিয়ে যেতে। আপনি ওনাদেরকে এখানে নিয়ে এসে কত যত্ন সহকারে খাওয়াচ্ছেন। আসলে আপনার থেকে অনেক শেখার আছে। আর আমি একটা ব্যাপার অবাক হয়ে যাচ্ছি যে আপনার মতো ভালো মানুষও পৃথিবীতে এখন আছে। আসলে আপনি মহান, আপনার থেকে অনেক শেখার আছে। আপনাকে আমি যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। আরে ভাই, আমি তেমন কিছু করতেছি না। আমি যেটা করতেছি এটা মনুষ্যত্বের খাতিরে করতেছি, এর চেয়ে বেশি কিছু না। শুনেন ভাই, এই পৃথিবীতে আমরা চাইলেই, আমরা যেখানে যে অবস্থায় আছি, আমরা চাইলে কিন্তু আমাগো জায়গাতে কিছুটা হইলেও মানুষ করে সাহায্য করতে পারি। এই ধরেন আমি মাস গেলে ধরেন 15,000 টাকা ইনকাম করি, এইখান থেকে যদি 2,000 টাকা আমি প্রতি মাসে গরিব দুঃখী গো পিছনে খরচ করি, তাহলে কি আমার কইমা যাবো? কোনোদিনও কমবো না। এতে কি হবো জানেন? আমার আল্লাহ আমার আরও অনেক বেশি দিব, আমার অনেক ভালো রাখবো। তাছাড়া আমরা যেমন আছি এমনিতে অনেক খুশি আছি, আমাকে কোনো দুঃখ নাই। কিন্তু জানেন একটা কথা কই, গরিব মানুষের লগে কেউ এরকম অন্যায় অবিচার করলে, তাকে লগে খারাপ ব্যবহার করলে, বিশ্বাস করেন শরীরটা কেমন আটকা ওঠে, মনটা তো চাই মেলা কিছু করতে। কিন্তু ভাই আমি তো গরিব মানুষ, এইসব পড়ে তো আমি ঝইঝামেলার মধ্যে পড়ে যাবো। তাই আমার দ্বারা যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্যে কুলায় আমি করি, গরিব দুঃখী খুব পাশে দাঁড়াই। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই লোকটার কপাল দেখছেন, হ্যার পোলা থাকতেও হ্যার আর দেখে না, হ্যার মতো অভাগায় দুনিয়াতে আছে। আমার বাপ মা নাই, আমি বুঝি ভাই কষ্টটা কেমন লাগে। শুধু বাপ মার খাতিরে কথাটা কইতাছি না, যারা আছে গরিব মানুষ তাদের জন্য কথাটা কইতাছি। এরকম দুইটা মানুষকে যদি সাহায্য করতে পারি আমার অনেক খুশি লাগে জানেন, মনটা আমার ভইরা যায় ভাই। শোনেন, আপনাকে সামনে আমি একটা কথা দিতেছি, এখন থেকে ওনাকে দায়িত্ব আমি নেব, ওনাকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হইব না। ভাই সত্যি আপনি মহান। এরকম আপনাদের মতো 2-1 মানুষ এখনো পৃথিবীতে আছে বলে এসব গরিব মানুষরা বেঁচে আছে। আপনার থেকে অনেক কিছু শেখার দরকার। এখন থেকে আমিও শিখলাম, চেষ্টা করব আমিও আপনার মতো 2-1 উপকার যদি কাউকে করতে পারি। ভাই আমি যেই কাজ করতেছি এইটা দিয়া যদি আপনাকে মতো 2-1 মানুষ অনুপ্রাণিত হইতে পারে, তাহলে তো এটা আমার জন্য অনেক ভালো। দেখা যাইতেছে আমি একটা ভালো কাম করতেছি, এটা আপনার ভালো লাগছে, আপনি আরেকজনকে করলেন। এই যে যেমন একটু আগে আপনি কইলেন, আপনিও পারবেন যতটুকু সহযোগিতা করার দরকার। এইটাই ভাই, আমরা প্রত্যেকে যদি একটু একটু করে দিয়ে চেষ্টা করি, অনেক গরিব দুঃখের সাহায্য সহযোগিতা করতে পারবো। কিন্তু আমরা মানুষরা করি না। তাই এখন থেকে চিন্তা করবেন সবাই যেন সবাই সহযোগিতা করতে পারি। হ ভাই, একদম ঠিক কইছেন। আমি দোয়া করি ভাইয়া আপনি আরো গরিব দুঃখী মানুষের এমনভাবে পাশে থাকেন।